জিলহজ মাসের প্রত্যেকটা দিন, প্রথম 10 দিন প্রত্যেকটা দিনের রোজা প্রতিদিন যদি একটা করে রোজা রাখতে পারেন, তাহলে একটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। এবং প্রতি রাত্রে ইবাদত, প্রথম 10 দিনের প্রতি রাত্রে ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। শবে কদরের ইবাদত, এক রাত্রে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা দিনের রোজা, প্রত্যেকটা দিনের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা বছর সওয়াব রাখা, রোজা রাখার সওয়াব দান করবে। আর প্রতিটা রাত্রির ইবাদত, শবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবে। এমন একটা অফার, এমন একটা সুযোগ আমরা তো হাত ছাড়া করে ফেলি। আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পড়া বান্দার আছে? নাই। দেখেন, প্রত্যেকটা ইবাদতের সময় ইবাদতের সুযোগও থাকে, দুনিয়াবি তাকাজার কি থাকে, সুযোগ থাকে। রমজান মাস আসলে যেরকম আমাদের গুনাহ মাফের একটা অফার চলে, ওই সময় আমাদের ব্যবসার তাগাদা চলে, ওই সময় আমাদের ব্যবসার অফার চলে, ওই সময় আমাদের ব্যবসাটা চাঙ্গা চলে। আমাদেরকে শয়তানে ব্যবসার মধ্যে লাগাই দিয়ে আমাদেরকে ইবাদত থেকে বিমুখ করে রাখে, ইবাদত থেকে গাফিল করে রাখে, আমরা যাতে ইবাদত না করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমন বান্দা আছে 10 বছর তার উপর রোজা ফরজ হয়েছে, 10টা বছর হয়েছে। এই 10টা বছরের মধ্যে একটা বছরও সে রমজান আসলে তারাবির নামাজ পড়তে পারেনি। আছে না? চক বাজারে গিয়ে দেখেন আমাদের নোয়াখালীর মানুষরা, ঢাকাইয়ালারা এটারা মাগরিবের লগে বন্ধ করে দেয়। আমাদের নোয়াখালীর মানুষরা রাতে 2টা বাজে 1টা বাজে বন্ধ করে। ওদিকে ফজরের পরে খোলে, 8টার দিকে খোলে, ঢাকাইয়ালারা 10টার দিকে খোলে, তাই না? ওদিকে বন্ধ করে কখন? সন্ধ্যার সাথে সাথে বন্ধ করে দেয়। আমাদের নোয়াখালীর মানুষরা কি করে? রাতের 12টায় বসে থাকে, তারাবির খবর থাকে না। ঠিক কিনা কথা বলে? তো আমাদেরকে বিভিন্ন অফারের সময়, বিভিন্ন ইবাদতের সময় আমাদেরকে অন্য একটা দিকে আমাদেরকে মাইল করে ফেলে, যাতে আমরা ইবাদত না করতে পারি, তাই না? তদরূপ ভাবে আমাদের সামনে এখন জিলহজ মাস আসতেছে। ওই সময় আমাদের উপরে যে কোরবানি, যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা তো কোরবানি আদায় করব, কোরবানি দিব। ওই সময়ে 10টা দিন আমাদের অন্য একটা জিনিসের মধ্যে আমরা লিপ্ত থাকি, সেটা হলো কি? গরুর বাজার, গরু ছাগলের বাজারের মধ্যে, গরু কেনার মধ্যে ব্যস্ত থাকি। বলেন তো, যাদের উপর কোরবানি ওয়াজিব, ওয়াজিব বড় নাকি ফরজ বড়? কথা বলেন, ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। তাহলে আপনি ফরজ বাদ দিয়ে ওয়াজিব আদায় করার জন্য আপনি যে চেষ্টা করতেছেন, আপনি যে রাত্রদিন পেরেশানি করতেছেন, এই ওয়াজিব আদায় করার মধ্যে কি আপনার সওয়াব হবে? আপনি দায়িত্ব মুক্ত হবেন। কিন্তু যে একটা ফজিলত, কুরবানি দিলে আপনি প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দান করবে, সেটা তো হচ্ছে আপনি ফরজ আদায় করে ওয়াজিব আদায় করতে হবে। ফরজ তরক করে আপনি ওয়াজিব আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চায় তাকওয়া। কি চায়? তাকওয়া চায়। আপনার প্রত্যেকটা কাজের বিনিময়, প্রত্যেকটা কাজের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া চায়, অন্য কিছু চায় না। এই যে আজকে আপনি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছেন, আপনার নামাজটা আল্লাহর কাছে যাবে না, আপনার তাকওয়াটা, নামাজটা কার জন্য আদায় করেছেন, জুমার নামাজটা কার জন্য আদায় করতেছেন, সেজদাটা কার জন্য দিতেছেন, রুকুটা কার জন্য করতেছেন, হাতটা কার কাছে তুলতেছেন, এটা কে দেখতেছে? আল্লাহ। নামাজ যদি আল্লাহ তাআলার জন্য আদায় করা হয়, নামাজ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়, নামাজ যদি আল্লাহ তাআলার ইবাদত হয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়, সেই নামাজটা আল্লাহ তাআলা কবুল করবে। আর যদি নামাজ যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য না হয়, আল্লাহ তাআলার ইবাদত মতো না হয়, সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। ফেরেশতারা ওই নামাজকে কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনার মুখের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া চাইবে। আল্লাহ তাআলা আপনার দিলের অবস্থাটা চাইবে, বান্দা কার জন্য করতেছে।
ইবাদতটা কার জন্য করতেছে, জুমার নামাজটা কার জন্য আদায় করতে আসছে, 5 ওয়াক্ত নামাজ কার জন্য আদায় করতেছে, এটা আল্লাহ তাআলা কি চাইবে? তাকওয়া চাইবে। কুরবানি আমি আদায় করব, যাদের উপর কুরবানি ওয়াজিব তারা তো আদায় করব। আল্লাহ তাআলা কি কুরবানির গোশত চায় নাকি তাকওয়া চায়? তাকওয়া চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্তুর গোশত পৌঁছে না। তুমি যে জন্তুটা কুরবানি দিবে সে জন্তুটাও ফুঁসবে না, ওই জন্তুর গোশতটাও আল্লাহ তাআলার কাছে ফুঁসবে না। ওয়ালা দিমাউহা, যে জন্তুটা তুমি কুরবানি দিতেছ ওই কুরবানির গোশতও আল্লাহ তাআলার কাছে যাইবে না, ওই কুরবানির গোশতও আল্লাহ তাআলার কাছে ফুঁসবে না। কি ফুঁসবে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কার জন্য কুরবানি দিয়েছ, কাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছ, কাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছ, সেই তাকওয়াটা একমাত্র কাছে কার কাছে বুঝবে? আল্লাহ তাআলার কাছে বুঝবে। তাকওয়াটাই একমাত্র আল্লাহর কাছে যাইবে, অন্য কিছুই আল্লাহ তাআলার কাছে যাইবে না। যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষকে খুশি করার জন্য হয়, নিজের বড় থেকে প্রকাশ করার জন্য হয়, আমার টাকা আছে, অর্থ সম্পত্তি আছে, আমি সবার থেকে বড় গরু কুরবানি দিব, সবার থেকে পুরো মার্কেট বাছাই, বাজার বাছাই, প্রয়োজনে ঢাকার থেকে আনবো, বড় গরুটা আনবো, আমি কুরবানি দিব, এটা মানুষকে দেখানোর জন্য হবে, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হবে না। এগুলো ইবাদত যে আপনি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিবেন, সেটা কেমনে বোঝা যাবে? যখন জাকাতের অবস্থান আসে, জাকাতের সময় আসে, তখন জাকাত থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করেন না অনেকে? কিন্তু আল্লাহ তাআলা তো এমনও বান্দা আছে প্রতি বছরে জাকাতের টাকা দিয়ে দেয়। প্রতি বছর কি দিয়ে দেয়? জাকাতের টাকা দিয়ে দেয়। জাকাতের টাকা যত দিবেন, যত আপনার মালের জাকাত আদায় করবেন, আপনার মালটা ততটা কি হবে? পবিত্র হবে। মালটা ততটুকু কি থাকবে? হেফাজতে থাকবে। মালের জাকাত আদায় করবেন না, আপনার মালটা হেফাজতে থাকবে না। আপনি জাকাত আদায় করবেন না, আপনার মালকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে না, বরঞ্চ আল্লাহ তাআলার গজবের মাধ্যমে আপনার মাল সম্পদ, ফ্যাক্টরি, আপনার কারখানাগুলো কি করে দিবে? ধ্বংস করে দিবে। কিন্তু যখন কুরবানি আসে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে, আপনি এটা কুরবানি দিবেন একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা তখনই বোঝা যাবে যখন নিজের তাকওয়া, নিজের তাকওয়াটা এই যে আল্লাহ তাআলার জন্য, তখনই বোঝা যাবে যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিয়ে ফকির মিসকিনের মাধ্যমে কি করে দিবেন? বন্টন করে দিবেন। কিন্তু আমাদের মাধ্যমে এখন দেখা যায় কুরবানি দেওয়ার পরে ফকির মিসকিন তো দূরের কথা, আত্মীয় স্বজনদেরকেও দেয় না। আসেনি? ফ্রিজ একটা থাকলে ডিপ আরো 2টা কিনে, ডিপ কি কিনে? কথা বলেন, আরো 2টা কিনে সঙ্গে সঙ্গে জবা করার পরে ফ্রিজের মধ্যে, ডিপের মধ্যে ঢুকে ফেলায় রাখে। আর এদিকে গরিব অসহায় লোকেরা এক টুকরা গোশত পায় না, এক টুকরা গোশত পায় না। ঈদের দিনও এক টুকরা গরুর গোশত খেয়ে নিজের সন্তানদেরকে এক টুকরা গরুর গোশত খাওয়ায়ে নিজের সন্তানটাকে করে খুশি রাখবে, এমনও অবস্থা অনেকের নেই। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে, তুমি গরুর কুরবানি দিয়ে, ছাগল কুরবানি দিয়ে, মহিষ কুরবানি দিয়ে, উট কুরবানি দিয়ে তুমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছো। শুনে রেখো, তোমার এই সম্পত্তির উপরে, তোমার এই অর্থের উপরে আল্লাহ তাআলা খুশি থাকবে না, তোমার এই সম্পত্তি বেশি দিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পুরো বছরে তো খাওয়ার তৌফিক দিয়েছে। কথা বল, পুরো বছরে কি দিয়েছে? খাওয়ার তৌফিক দিয়েছে, পুরোটা বছরে খাইতেছো। আল্লাহর এমনও বান্দা আছে পুরোটা বছরে 1 কেজি না, আধা কেজি পর্যন্ত কিনে খাবার কিনে সামর্থ্য নেই। প্রতিদিন সে ইনকাম করে 400 থেকে 500 টাকা ইনকাম করে। 500 টাকা, 400 থেকে 500 টাকা ইনকাম করে, সে কি 1 কেজি গোশত কিনে সামর্থ্য রাখে? 500 টাকা ইনকাম করলে তার মাদ্রাসার ছেলের বেতন অথবা স্কুলের বেতন, প্রাইভেট বেতন, নিজের সাইলের খরচ, ডাইলের খরচ কোনোটাই কুলফায় না, গোশত কিনে তো দূরের কথা। তুমি যদি এইটাকে কুরবানি দিয়ে মানুষের মাঝে বিতরণ করে দাও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি এটাকে কুরবানি করে গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিব। যদিও
নিয়ম আছে 3 ভাগ করা, 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবো, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য দিব, 1 ভাগ ফকির মিসকিনকে দিব। এটাও অনেকে করে না, যদিও শুনে রাখে, যদিও শুনে শ্রবণ করে, এই অনুযায়ী কি করে না, আমল করে না, নিজের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে না। যদি করতো, আরে ভাই কোরবানি দেওয়ার উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। তুমি যদি খালেস নিয়তে কোরবানি দাও, নিজের ইতিকাদ থেকে ঠিক রেখে কোরবানি দাও, তুমি অবশ্যই কোরবানি দেওয়ার পরে ফকির মিসকিনের মাঝে কি করে দিবে, বন্টন করে দিবে। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে তারা যদি কোরবানি না দেয়, হাদিসের মধ্যে বলে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, কোরবানি দেয় না, সামর্থ্য আছে, সামর্থ্য হুজুর যাদের তো আছে এরা তো দেয়, কথা বুঝেন, তারা দেয়। এখন অনেক গরিব মানুষ আছে, সে আগে সুরত ধরে রাখছে, এখনো রিক্সা চালায়, অথবা এখনো মানুষের কি করে, গৃহস্থী করে, দুইটা ছেলে ইতালি থাকে, আমেরিকা থাকে, অথবা কি থাকে, পর্তুগালে থাকে, ইউরোপে থাকে, সে আগের অবস্থায় আছে, এখনো কি দেয় না, কোরবানি দেয় না। ঘর কিন্তু বিল্ডিং, এখনো সে আগের অবস্থায় আছে, এখনো কি দেয় না, কোরবানি দেয় না। আল্লাহর হাবিব বলে, দেখেন ঈদের মধ্যে কাহারও কি আশা বাধা থাকে, গরিব বলেন বড়লোক বলেন, কাহারও কি আশা বাধা থাকে? অথবা মসজিদ কমিটির মধ্যে থেকে বলে যে যারা গরিব তারা ঈদের নামাজে আসেন না, বলে না, নামাজ পড়তে কোনো বাধা নেই, ঈদের নামাজেও কারো আসতে কোনো কি না, বাধা নেই। সকল মুসলমান ভাইরা একসাথে হয়ে, আমাদের সমাজের সমস্ত মানুষ একসাথে হয়ে সবাই একসাথে ঈদ আদায় করলে, ঈদ মানে কি, খুশি। ঈদ মানে কি, খুশি। যদি আনন্দে না হয়, খুশি না হয়, এই খুশিটা পালন করাও আমাদের জন্য কি, ইবাদত। যদি যার উপরে কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি আদায় না করে, কোরবানি না দেয়, আল্লাহর হাবিব বলে সে যত কোরবানির ঈদের নামাজ পড়তে না আসে। তাহলে কত বড় ধমকি। তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি সে দিতেছে না, কোরবানি সে দেয় না, তাহলে তার জন্য ধমকি হলো সে যাতে ঈদের নামাজ পড়তে না আসে। কে বলছে? আল্লাহর হাবিব বলছে। তো সেই জন্য প্রতি বছরে আমরা কোরবানি দিই। দেখেন, গত সপ্তাহে বলেছিলাম আপনাদেরকে, যদি আমাদের উপরে প্রতি মাসে কোরবানি ওয়াজিব হইতো, আমাদের সামর্থ্য হইতো? প্রতি বছরে যদি আমার উপর হজ ফরজ হইতো, আমি কি পারতাম? আমরা কি পারতাম? আমাদের জন্য কঠিন হয়ে যেত না প্রতি বছর? তাহলে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আল্লাহ তাআলার ইবাদত সিস্টেমে কি করা, হ্যাঁ, সেটিং করা। যেমন নামাজ পড়তে কারো কষ্ট নাই, আছে? নাই। যদি নামাজ পড়তে টাকা লাগতো, নামাজ পড়তে কারো সুপারিশ লাগতো, তাহলে মানুষের কষ্ট হয়ে যেত না? তো নামাজ পড়তে কোনো কি না, কারো কষ্ট নাই, কোনো টাকা পয়সা লাগবে না, এটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু হজ যদি আমাদের উপর প্রতি বছর হজ ফরজ করা হইতো, তাহলে আমাদের পক্ষে কি হইতো না, সম্ভব হইতো না। প্রতি মাসে যদি আমাদের উপর কোরবানি ওয়াজিব হইতো, আমাদের পক্ষে কি হইতো না, সম্ভব হইতো না। তাহলে হজ জীবনে একবার ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ, কোরবানি বছরে একবার ওয়াজিব। একবার কি ওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করেন কি, عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله ما هذه الأضاحي يا رسول الله। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ও আল্লাহর হাবিব, মা হাযিল আদাহি, কুরবানি এটা কি, কুরবানি এটা কি? আল্লাহর হাবিব বলে, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তিনার সুন্নাত আমাদের ধর্মীয় হিসেবে, আমাদের ধর্ম হিসেবে আমাদের উপর কি ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। ওয়ানহার এটা আমর সিগাল আমরুল উজুব, আমর ওয়াজিবের উপর দালালত করে। আমর হচ্ছে ওয়াজিবের জন্য, আমাদের ধর্ম হিসেবে আমাদের জন্য কুরবানি করা কি ওয়াজিব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত। সাহাবা একরাম বলেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, তা আমাদের জন্য এখানে কি, আমাদের এই কুরবানি করে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু এটার মধ্যে আমাদের কি সওয়াব আছে, আমাদের কি লাভ? তখন আল্লাহর হাবিব বলে,
ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি গরু কোরবানি দাও, তারপরে ভেড়া কোরবানি দাও, দুম্বা কোরবানি দাও, যেটা কোরবানি দাও না কেন, প্রত্যেকটা যে জন্তুটা তুমি কোরবানি দিবে ওই জন্তুর মধ্যে যতটুকু ফসম আছে প্রত্যেকটা ফসমের বিনিময়ে তোমার জন্য নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। বলেন স্যার, গরুর ফসম, ছাগলের ফসম, ভেড়ার ফসম, দুম্বার ফসম গনি আপনার শেষ করতে পারবেন? গনি শেষ করা যাবে? অর্থাৎ এটা বুঝাইতে চাইতেছে আপনার জন্য অগণিত সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফ, সাহাবা একরামরা বলে সুফ অর্থ হলো দুম্বা, ভেড়া। হ্যাঁ, যে দুম্বা অথবা ভেড়া কোরবানি দিই, এগুলোর ফসল কি প্রত্যেকটা ফসলের বিনিময়ে কি আমরা সওয়াব পাবো? আল্লাহর হাবিব বলে, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা ফসলের বিনিময়ে দুম্বা কোরবানি দিল, ভেড়া কোরবানি দিল, প্রত্যেকটা ফসলের বিনিময়ে তোমার আমলনামায় প্রত্যেকটা ফসলের বিনিময়ে সওয়াব নেকি লেখা হবে। আমরা তো নেকি পাওয়ার জন্য সকলে আমলনামা, প্রত্যেকজনের আমলনামা যাতে ভরপুর হয়ে যায়, সকলে এটা চাই না? চাই কি না? আমার আমলনামাটা যাতে নেকিতে ভরপুর থাকে, যদিও আমরা চোখে দেখি না, চোখে দেখি না, যদিও আমরা আমাদের সামনে এটা প্রকাশ হয় না, ওগুলো প্রকাশ হবে কালকে কোথায়? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেখানে মানুষ, হ্যাঁ, মানুষের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে। যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে সে জান্নাতে যাইবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেখানে দেখবেন আপনার আমলনামার মধ্যে অগণিত সওয়াব, অগণিত সওয়াব, অগণিত সওয়াব। কিসের সওয়াব? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কুরবানি ওয়াজিব করেছে, আর আপনি খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিয়েছেন। ওই প্রত্যেকটা যে জন্তুটা কুরবানি দিয়েছেন ওই জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব এখনো সময় আছে, নিয়তটাকে খালেস করে নেবেন, নিয়তটাকে সহিশুদ্ধ করে নেবেন যে আমাকে আল্লাহ সুবহানাহু তৌফিক দিয়েছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে রাজি খুশি করার জন্য নয়, বাড়ির প্রতিবেশীকে রাজি খুশি করার জন্য নয়, অথবা ব্যয়কে রাজি খুশি করার জন্য নয়, ছেলের শ্বশুর বাড়িকে খুশি করার জন্য নয়, অথবা মেয়ের শ্বশুর বাড়িদেরকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার ফুলসিরাতের রাস্তা সহজ হওয়ার জন্য, আমার নেকির পাল্লা বাড়ি হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিতেছি। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই কুরবানি আমাদের মধ্যে আসতে আর কতদিন? আজকে দিন বাদ দিলে আর 10 দিন। 10 দিনের দিন কুরবানি। 10 দিনের দিন কি? কুরবানি। কুরবানি মানে কি? কুরবানি কি? কুরবানি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার কি একটা মাধ্যম। আল্লাহর নৈকট্য অর্জন করার অনেকগুলো পন্থা আছে, তার মধ্যে একটা পন্থা হচ্ছে কুরবানি। একটা পন্থা হচ্ছে কি? কুরবানি। কুরবানি দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার বিভিন্ন মাধ্যমের মধ্যে থেকে একটা মাধ্যম হচ্ছে কুরবানি দেওয়া। একটা মাধ্যম হচ্ছে কি? কুরবানি দেওয়া। যদি আমি কুরবানি দিই, খালেস নিয়তে কুরবানি দিই, তাহলে আমি আল্লাহকে রাজি খুশি করতে পারবো। আর হাদিসে পাকের মধ্যে আছে যে কুরবানির জন্তুটা বড় হওয়া দরকার। বড় হওয়া কি দরকার? কেন? যে আমার জন্য এই জন্তুটাই আমার ফুলসিরাতে কি করবে? সহযোগিতা করবে। এবং কাল কিয়ামতের ময়দানে ওই জন্তুটাই নিজের শিং এবং ইত্যাদি ইত্যাদিগুলো নিয়ে আমার জন্য কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। ওই জন্তুটা আমার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে কুরবানি দিয়েছে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। তোমাকে কি করার জন্য? রাজি খুশি করার জন্য, অন্য কাউকে রাজি খুশি করার জন্য নয়। এই জন্য কুরবানি দিব কাকে রাজি খুশি করার জন্য? আবার বলেন, কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, অন্য কাউকে রাজি খুশি করার জন্য নয়। হয়তো পারে আর 2-3 দিন পরে তো কুরবানি হাট শুরু হবে, হবে কি না? কুরবানি হাট শুরু হবে। যারা কুরবানির গরুর ব্যবসা করতেছেন, চাইেন গরুর ব্যবসা করতে গিয়ে ফরজ তরক করা যাবে না। কুরবানি ব্যবসা করতে গেছেন, গরু কিনছেন, এই 10টা দিন আপনার এক ওয়াক্ত নামাজের খবর থাকে না, আছে কি না?
কোরবানি করতে গিয়ে অথবা কোরবানির দিনও আপনি কোরবানি ওয়াজিব পালন করতে গিয়ে আপনি গোস্ত কাটতে কাটতে জোহর আসর মাগরিব কোনোটার কি নাই খবর নাই। শুনেন, ফরজ তরক করে ওয়াজিব আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে না। ফরজ আদায় করে ওয়াজিব আদায় করতে পারলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে। কুরবানি এটা হযরত আমাদের পিতা আদম আলাইহিস সালামের থেকে আসছে। আদম আলাইহিস সালামের থেকে আসছে। তিনার কয়টা সন্তান ছিল? দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হলো হাবিল, কাবিল। দুই নম্বর হলো কি? কাবিল। দুইটা সন্তান, হাবিল কাবিল। ওদের সময় তো কুরবানিটা, যার কুরবানি কবুল হয়েছে ওইখানে প্রমাণ পেয়ে যেত। আজকে আমাদের জন্য এরকম হইতো। আগে ঘটনাটা বলি। তিনার পিতা, তিনার হযরত আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিল। তৎকালীন সময় নিয়ম ছিল যে প্রথম আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভে থেকে একসাথে দুইটা সন্তান জন্মগ্রহণ করতো। একটা হলো ছেলে আর হলো কি মেয়ে। প্রথম যে দুইটা সন্তান জন্মগ্রহণ করত, পরবর্তীতে যখন আরো দুইটা সন্তান জন্মগ্রহণ করত, পরবর্তীর মেয়ের সাথে প্রথম যারা যে দুইজন জন্মগ্রহণ করছে ওই ছেলের সাথে কি হবে? বিবাহ হবে। আবার ওই মেয়ের সাথে দ্বিতীয়বার যে সন্তান হয়েছে ওই ছেলের সাথে প্রথম মেয়ের কি হবে? বিবাহ হবে। অর্থাৎ যে দুই সন্তান একসাথে জন্মগ্রহণ করছে তাদের সাথে একসাথে বিবাহ হবে না, আগ পর করে কি হবে? বিবাহ হবে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা ছিল সুন্দরী, রূপসী ছিল। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছিল ওইটা ছিল সুন্দরী, রূপসী। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছিল ওইটা ছিল একটি কি কুৎসিত, কালো ছিল, তার রূপ সুন্দর ছিল না। কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ম ছিল যে প্রথমে যে মেয়েটা হবে, পরবর্তী যে ছেলেটা হবে, প্রথম মেয়ের সাথে পরবর্তী ছেলের সাথে কি হবে? বিবাহ হবে। হাবিলের নিয়মটাকে না মেনে বলতেছে যে আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে আমি ওই মেয়েকে বিবাহ করব। হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে আমি ওই হাবিলের সাথে মেয়েকে কি করব না? বিবাহ করব না। লেগে গেল না জামিলা। তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসছে যে তাদের দুজনকে কোরবানি দেওয়ার জন্য বলেন। দুজনকে কোরবানি দেওয়া, এখান থেকে অনেক কিছু শিখার আছে। ঘটনাটা শুনে তারপরে কিছু বলবো আপনাদেরকে। তাদের দুজনকে কোরবানি দেওয়ার জন্য বলেন। তখন হাবিল এবং কাবিল দুজনে কোরবানি দিল। অনেক বড় লম্বা ঘটনা। কোরবানি দেওয়ার পরে এটাকে ফাঁকার মধ্যে ফেলে রাখা হলো। তৎকালীন সময় নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে এটাকে আসমানের পক্ষ থেকে, আকাশের আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে কি করে ফেলবে? পোড়ায় ফেলবে। আর যার কোরবানি কবুল হবে না ওটা যে অবস্থা আছে ওই অবস্থায় থেকে যাবে। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের অন্তরের মধ্যে ছিল আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার কি ভয়? সে তাকওয়াবান ছিল, সে ফরেজগার ছিল, সে কোরবানি দিয়েছে। তার কোরবানিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই জবাইকৃত জন্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে এটাকে ফোড়াই ফেলছে। কিন্তু কাবিল যেটাকে কোরবানি দিয়েছে সেটা যে অবস্থা আছে ওই অবস্থা পড়ে আছে। অর্থাৎ কাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কি করে না? কবুল করে নাই। দেখেন আল্লাহ তাআলা অন্তর, মানুষের কি চায়? অন্তর চায়। আজকে যদি আমাদের মধ্যে এমন হইতো যে আমাদের কোরবানিটা কবুল হয়েছে কি হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে আগুনে যদি পোড়ায় ফেলতো, তাহলে আমরা যে জন্তুটা কোরবানি দিতেছি এটা কি বড় দিতাম নাকি ছোট দিতাম না? আপনারা নিজেরাই বলেন। এত বড় গরু কোরবানি দিব, আগুন এসে পোড়ায় ফেলবে, তাহলে কি আমরা বড় গরু কোরবানি দিতাম না। ছোট একটা গরু, ছোট একটা ছাগল অথবা একটা বেড়া দুম্বে এনে আমরা কি করে দিতাম? কোরবানি দিয়ে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কেমন মেহেরবান, কেমন রহমানুর রহিম, যে আমাদের কোরবানি কবুল হোক বা না হোক আমরা যে জন্তুটা কোরবানি দিতেছি সেটার গোশত আল্লাহ তাআলা আমাদের কি করতেছে? খাওয়াইতেছে। ওইদিকে কাবিলে এই ঘটনার পরে সে আরো ক্ষিপ্ত হয়ে গেল, আর রাগান্বিত হয়ে সে হাবিলকে বলে, আমি এই নিয়ম মানি না, আমি ওই মেয়েকে বিবাহ করব, প্রয়োজন আমি তোমাকে হত্যা করব। কাবিলের আর দেরি না করে হাবিলকে কি করে দিল? কতল করে দিল। ওই শুরু থেকে কাবিল যে হত্যা করেছে হাবিলকে, হত্যা করার কারণে কাবিলে যে হত্যা করে ফেলছে হাবিলকে, সে এই হত্যার শুরু থেকে
কাবিল, ওই থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই হত্যা করতেছে মানুষদেরকে অথবা নিরীহ মানুষকে হত্যা করতেছে, কাবিল যে হত্যা করেছে এই থেকে নিয়ে হত্যার শুরু হয়েছে আজ পর্যন্ত যারা হত্যা করতেছে, একটা গুনার ভাগ কার কবরে যাইতেছে? কাবিলের কবরে যাইতেছে। কেন? এটা শুরু করছে কে? কাবিলে। এরকম ভাবে যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে গুনার আবির্ভাব করে, গুনাহ চালু করে, গুনাহ কাজ সহযোগিতা করে দেয়, সে গুনাহ এটা না করলেও সে মরে যাওয়ার পরে যে গুনার একটা রাস্তা তৈরি করে দিয়েছে, গুনার পাপের একটা রাস্তা তৈরি করে দিয়েছে, হ্যাঁ, এই গুনার পাপের একটা গুনার ভাগ তার কবরের মধ্যে কি করবে? যাইতে থাকবে। বড় আফসোসের কথা, মনে আফসোস লাগে, মানুষ গুনাহ করতে এখন ইনশাআল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, গুনাহ করতে কি বলে? ইনশাআল্লাহ বলে। সোশ্যাল মিডিয়াতে দেখি তার স্ত্রীকে নিয়ে সে টিকটক করতেছে অথবা নাচ গান করতেছে, ইনশাআল্লাহ চাইলে আল্লাহ তাআলা আরো সফলতা দান করতে পারে, নাউজুবিল্লাহ বলেন। আফসোস লাগে, গুনার কাজ করতেছে, সুদের কাজ করে, মানুষকে মারার কাজ করতেছে, মানুষকে ধ্বংস করার কাজ করতেছে, সেখানেও বিসমিল্লাহ ইনশাআল্লাহ বলতেছে। আরে গাদা, ইনশাআল্লাহ কথা বলবে, সুবহানাল্লাহ কথা বলবে, বিসমিল্লাহ কথা বলবে, সে নিয়মটা সে কি করে না, জানে না। গুনার কাজে ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সহযোগিতা করবে? করবে না। পাপের কাজে বিসমিল্লাহ বললে আল্লাহ তাআলা সহযোগিতা করবে? করবে না। পাপ করতেছেন, সেখানে ইনশাআল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে, বরং আল্লাহ তাআলা আপনার উপর কি হবে? নারাজ হবে। কি হবে? নারাজ হবে। আজকে সকালে একটা নেট দেখতেছিলাম, সে একটা গুনার কাজ চালু করছে, সে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ চাইলে আরো সফলতা দান করতে পারে, আল্লাহ চাইলে আরো সফলতা দান করতে পারে, করতেছে গুনার কাজ, কিন্তু চাইতেছে কার সহযোগিতা? আল্লাহ তাআলার সহযোগিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো খারাপ কাজে কাউকে কি করেন? সহযোগিতা করে না। সে খারাপ কাজ করলে সে এটাকে সফলতা মনে করতেছে। কি করতেছে? সফলতা মনে করতেছে। একদিন আপনাদেরকে বলতেছিলাম, টিকটকের সুপারস্টার সে কি? মামুন এবং কি লায়লা। মামুন কি লায়লা। একদিনও বলেছিলাম যে যুব সমাজটাকে, আমাদেরকে যুবক ভাইদেরকে নষ্ট করতেছে এই যে এই যুবক কি, এই মামুন এবং লায়লা যুবকদেরকে নষ্ট করতেছে, যুবকদের ইমানদেরকে নষ্ট করতেছে, যুবকদের পড়াশোনা নষ্ট করতেছে। মানুষও মনে করতেছে আমি এত লেখাপড়া করে লাভ কি, মাসে 30,000 টাকা বেতন পাবো, এবার লেখাপড়া না করে মাসে 2 লাখ টাকার ইনকাম করে, তাহলে এর কাছে লেখাপড়া কোনো দাম আছে? নাই। এদেরকে ফলো করে মুসলমান আজকে নষ্ট হয়ে যেতেছে। এদেরকে শয়তানে, প্রায় সময় অনেক জায়গায় বলি যে শয়তান কিছু কিছু মানুষকে খেলাপথ দিয়ে গিয়েছে, শয়তানও এদের উপর নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নারাজ হয়ে যায়। শয়তানে বলে আমি তোমাকে তো এইভাবে খেলাপথ দিই নাই, তুই যেগুলো করতেছস এটা তো আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। আমি তোমাকে খেলাপথ দিয়েছি, মানুষদেরকে খারাপ পথে নাও, জাহান্নামের দিকে নাও। তুমি তো দুনিয়াতে থাকতে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো। নাউজুবিল্লাহ বলো। এই জন্য মুসলমান ভাইরা, যুবক ভাইরা সতর্ক থাকবেন, এসব ছেলেদেরকে ফলো করবেন না। যারা নামাজ পড়ে, আমাদের এমনও যুবক ভাইরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাওয়াত তাবলীগের কাজ করে, উলামায়ে কেরাম সম্পর্ক রাখে, এদেরকে ফলো করেন। আর এদেরকে ফলো করলে কি হবে? এদেরকে ফলো করলে আপনাকে জান্নাতের দিকে নেবে না। এদেরকে ফলো করলে, টিকটকের মামুনকে আরো যারা যারা আছে এদেরকে ফলো করলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। আপনাকে একে জান্নাতের দিকে নিবে না, আপনাকে সোজা কোথার দিকে নিবে? জাহান্নামের দিকে নিবে। এই জন্য সতর্ক থাকবেন, এদেরকে ফলো করবেন না। ফলো করবেন যারা আখিরাতের দিকে আপনাদেরকে নিবে, আখিরাতমুখী করবে, যে সাথী ভাইয়ের সাথে চললে আপনাকে জান্নাতের দিকে নেবে, তাদেরকে ফলো করবেন। যারা জাহান্নামের দিকে নিবে আপনাকে, তাদেরকে ফলো করা যাবে না। বলতেছিলাম কুরবানি, ইনশাআল্লাহ কুরবানি কয় ভাগে দিবেন না দিবেন, বা কোরবানি আরো যে মাসলা আছে সবগুলো এখানে বলা সম্ভব না। সংক্ষিপ্ত আগে আপনাদেরকে যতটুকু 15-20 মিনিট জানানো যায় সামনের সাথে এগুলো আলোচনা করব। এই সপ্তাহে এতটুকু আলোচনা করলাম। আজকে মাগরিবের পর থেকে জিলহজ মাস কি শুরু, এর আগ পর্যন্ত যারা হাতের নখ কাটেননি, চুল কাটেননি, পশম কাটেননি ইত্যাদিগুলো কেটে ফেলবেন। যদি জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এগুলো না কাটে, কুরবানির পরে কাটেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা কুরবানি করার সওয়াব দান করবে।
আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারাও যদি এই নিয়তে না কাটেন যে আমার উপর কোরবানি ওয়াজিব নয়, তারাও যদি এই নিয়তে না কাটেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়ে আমি কোরবানি দিব, এমন নিয়তে না রেখে নিয়ত করে যদি না কাটেন, যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারাও যদি গরু জবাই করার পরে এই হাতের নখ পশম ইত্যাদিগুলো কাটেন, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরবানি করার সওয়াব দান করবে। প্রত্যেকটা দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য, প্রত্যেকটা দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য, প্রত্যেকটা রাত্রে আবাদত শবে কদরের আবাদতের সমতুল্য। 9 তারিখ আরাফাত দিনের রোজা আগের পিছনের এক বছরের গুনাহ, সামনের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করে দিবে? মাফ করে দিবে। আর কোরবানি আসতেছে, কোরবানি দিবেন, গরু বাজার করবেন, যে করবেন গরুর ব্যবসা করবেন, আপনার নামাজ কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আমার ফরজ ঠিক রাখতে হবে, তারপর আমি ওয়াজিব আদায় করব। ফরজ তরক করে ওয়াজিব আদায় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ইখলাসের সাথে কুরবানি আদায় করার এবং গরু পশু